গ্রাম বাংলার প্রতিটি সকাল ঠিক এইভাবেই শুরু হয়। মোরগ ডাক দিয়ে সকলকে দিন শুরুর বার্তা দেয়, ঠিক যেন প্রাকৃতিক অ্যালার্ম ক্লক। নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি বনমাধবপুর গ্রামে। এই গ্রামটিকে অনেকে আমলাবাদও বলে। জঙ্গলের মাঝে সুন্দর একটি গ্রাম। প্রকৃতি মাতা যেন সবুজ আঁচলে জড়িয়ে রেখেছে পুরো গ্রামটিকে। শান্তি, স্নিগ্ধতা, সৌন্দর্যের প্রকৃত সমীকরণ হলো এই বনমাধবপুর গ্রাম। পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। এই গ্রামটি বাঁকুড়ার পাঁচালের কাছাকাছি অবস্থিত। বাঁকুড়া রুটের বাস ধরে পাঁচাল, মাঝডিহা বা মৈঠা পর্যন্ত গিয়ে টোটো বা অটোতে করে এই গ্রামে পৌঁছানো যায়। বনমাধবপুর গ্রামের প্রধান জীবিকা চাষবাস। ধান, আলু, পেঁয়াজ, সর্ষে, নানা রকম শাকসবজি আর পানই মূলত চাষ করা হয়। চাষের জমিতে লাঙল দেওয়া হচ্ছে। বাড়ির ছোটরাও এইভাবে চাষের কাজে বড়দের সাহায্য করে। ক্ষেতটিকে চাষের উপযোগী করে তুলে এখানে লাউ চাষ করা হবে। এখন আমরা চলে এসেছি লাউয়ের জমিতে। বিশাল জায়গা জুড়ে লাউ চাষ করা হয়েছে। লতানো গাছে পুরো জমিটি ভরে গেছে। অনেক লাউ ধরেছে, আবার অনেক নষ্টও হয়ে গেছে। এই লাউটা বেশি বাড়বে না। আচ্ছা, আর বাড়বে না কেন? এটাই আর কিছুটি বাড়বে, ওই যে দাগ হয়ে যাচ্ছে, এই যে। আচ্ছা, দাগ হয়ে গেলে আর বাড়ে না তাহলে? না, ওইটা সাইজটা অন্যরকম হয়ে যাচ্ছে। মানে যাকে বলে ওই যে সেই বিজড়িয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবছর অনেক ক্ষতিই হলো বলতে গেলে। ক্ষতি হচ্ছে, ফলন ঠিক মতো হচ্ছে না। যেটা খরচা হয়েছে সেটা উঠবে কেন? প্রতিটি গাছে গাছে কত লঙ্কা ধরে রয়েছে। দেখুন কি অপরূপ দৃশ্য। আঁকা ছবি যেন জীবন্ত হয়ে উঠেছে। হাঁসগুলি কি সুন্দর খেলা করছে জলের মধ্যে। এটি বনমাধবপুর গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এটি গ্রামের ছোট্ট একটি মুদির দোকান। গ্রামে আজও এমন দাঁড়িপাল্লা দিয়েই পরিমাপ করা হয়। মাটির বাড়ির সামনের উঠোন কত সুন্দর পরিষ্কার করে রাখা হয়েছে। হরেক রকম জিনিস সাজানো টোটো এসে দাঁড়াতেই সকলেই ভিড় জমিয়েছে। প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে সাথে নানান মজার জিনিসও রয়েছে। এবার
চলে এসেছি বিশাল বড় একটি পানের বরুজে। পান চাষের ক্ষেত্রে বিশেষ পরিচর্যা লাগে, তাই পুরো ক্ষেতটিকে এইভাবে তৈরি করা হয়েছে। এটা কি পান আছে? এটা পুরনো পান আছে। পুরুল পান? হ্যাঁ, পুরনো পান। আচ্ছা, নতুন পান হচ্ছে, নতুন পান হচ্ছে না এমনি এটা পানটার নাম কি? বাংলাপাতি? বাংলাপাতি। মানে তাহলে বাঁকুড়া ডিস্ট্রিক্টে যতগুলো পান হয় বাংলাপাতি, ওই বাংলাপাতি ছাড়া অন্য পান হবে না? আচ্ছা আচ্ছা, মিঠা পাতিটা তাহলে অন্য জায়গার হয়? আমাদের এখানে না, মেদিনীপুর ডিস্ট্রিক্টে। আচ্ছা, আর এই বাঁকুড়া ডিস্ট্রিক্টে যত পান সব বাংলাপাতি? আমাদের মাটিতে হবে না, এটা নোনা মাটি চাই। আচ্ছা, আর এই পানটা আবার ওই সাইডে হবে না? ওই সাইডে হবে না, মাটি গুনে তো, যেটা যেমন মাটি। পানটা যখন তোলেন তারপরে সেটা বিক্রি হয় কিভাবে? বিক্রি হবে ওই ঘরে গোছানো ব্যবসায়িক আসে, এসে ঘর থেকে নিয়ে যায়, কিংবা বাজারে বাঁকুড়া বিক্রি করতে হয়। নিজেদেরকে করতে হয় না ওইটা আরো পাইকারিরাকে এসে নিয়ে যায়? পাইকারি এসে নিয়ে যায়, আবার বাঁকুড়া নিজেরাও যে বিক্রি করেন। আচ্ছা, এমনি পান চাষে লাভ ঠিকঠাক হয়? লাভ ঠিকঠাক আছে। আচ্ছা, আর পরিশ্রম? পরিশ্রম আছে, কিন্তু লোক লাগে, পরিশ্রম খুব একটা পরিশ্রম হয়নি। আচ্ছা, তুলনামূলকভাবে ঠিকই আছে। ঠিকই আছে। আচ্ছা, ঠিক আছে। আপনার নামটা কি আছে? দ্বারকেশ্বর ঘোষ। দ্বারকেশ্বর ঘোষ। আচ্ছা, আপনার তাহলে এই গ্রামেই বাড়ি তো? হ্যাঁ, এই যে পুরো পানবুরুজটা রয়েছে কত কাঠা জমির মধ্যে রয়েছে? এটা আমরা 17 কাঠা জমির মধ্যে আছে। 17 কাঠা? আচ্ছা, পুরোটাই আপনার? হ্যাঁ, পুরো জায়গাটাই আমার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমার এই পানটা মোটামুটি 5 থেকে 600 টাকা হাজার আছে দাম। হাজারটা পানের দাম 500 থেকে 600 টাকা? আচ্ছা, মানে প্রতিটা পানই তাহলে ওই দামে বিক্রি হয় না আরো বেটার কোয়ালিটি হলে তখন আরো দাম বাড়ে? কম আছে, বাড়ে, কম বাড়া আছে। পান নিয়ে তো বড় পান হলে একটা আরো বেশি দাম আছে, আমার ছোট পান বলে কম দাম আছে। আর এমনি সবথেকে হাইয়েস্ট বাংলাপাতি কত দামে? ধরুন মোটামুটি 900 থেকে 1000। 900 থেকে 1000, তার থেকে বেশি বিক্রি হতে পারে না? তার থেকে মাত্র। এটি গ্রামের আটচালা। আমলাবাদ বা বনমাধবপুর গ্রামটি অপরূপ সৌন্দর্যের অধিকারী। সবুজ চাদরে মোড়া ধানের ক্ষেত, আর তারই মাঝে কত তাল গাছ, কি অপরূপ দৃশ্য! বেলা বেশ গড়িয়েছে, রান্নাবান্না সেরে অনেকেই বাসন ধুতে ঘাটে হাজির হয়েছে, তার সাথে গল্পও চলছে। ভীষণ সুন্দর দেখতে ঘাট বাঁধানো এই বিশাল জলাশয়টি। প্রতিটি ঘরে ঘরে জলের ব্যবস্থা না থাকায় অনেককেই গ্রামের কল থেকে কষ্ট করে জল বয়ে নিয়ে আসতে হয়। এই গ্রামটির মাটির ঘরগুলি বড়ই সুন্দর দেখতে। খড়ের চাল হোক বা টিনের ছাউনি, প্রতিটি ঘরেরই রয়েছে বিশেষ সৌন্দর্য। এটি গ্রামের আরেকটি দোকান। নিত্য প্রয়োজনীয় নানান জিনিস যেমন পাওয়া যায়, তেমনি জলখাবার হিসাবে চপ মুড়ি পাওয়া যায়। বিকেলেও চপ, সিঙ্গারা, মিষ্টি, চা ইত্যাদি থাকে।
দেখুন কি সুন্দর নকশা করা রয়েছে ঘরের দরজায়। এই গ্রামের প্রতিটি মানুষ আমাদের অনেক সহযোগিতা করেছে। তারাও অতি উৎসাহের সাথে আত্মীয়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। এটি আমলা সেনের মন্দির। সকলেই অনেক ভক্তি ভরে এনার পূজা করেন। তাদের বিশ্বাস ইনিই এই আমলাবাদ গ্রামকে সকল বিপদ থেকে রক্ষা করেন। এটি কালপাহাড়ির থান আর এটি ভৈরব থান। এই সকল পূজার স্থানগুলি পাশাপাশি রয়েছে। এখন দেখছেন গ্রামের জাগ্রত মা মনসার মন্দির। মা সকলের মনস্কামনা পূর্ণ করে থাকেন। গ্রামের মন্দির ঘর বাড়ি দেখতে দেখতে আমরা চলে এসেছি আবার একটি চাষের জমিতে। এগুলি মৌরি গাছ, ফুল ধরেছে, তারপর মৌরি ধরবে। পাশে রয়েছে কুমড়ো ক্ষেত। অনেক কুমড়ো পোকা লেগে এইভাবে নষ্টও হয়ে যাচ্ছে। এটি কিসের গাছে পরিচর্যা করা হচ্ছে, যারা জানেন তারা হয়তো বুঝতে পারছেন। এগুলি কুঁদরি গাছ। লতানো গাছগুলিকে এইভাবে বেঁধে মাচায় তোলা হয়েছে। বেশ ভালো ফলনও হয়েছে। ফলন আরও ভালো করার জন্য প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় সার মিশ্রিত মাটি দেওয়া হচ্ছে। এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি খুব সুন্দর শান্ত একটি জায়গায়, গ্রামের আশ্রমে, যেখানে রয়েছে কৃষ্ণ কালী মায়ের অপরূপ সুন্দর এক প্রতিমা। হ্যাঁ, আপনার নামটা কি বললেন বাবা? কবির দাস। হ্যাঁ, কবির দাস। কবির দাস, আচ্ছা। আর এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা পঞ্চানন দাস, আপনি তার শিষ্য। উনার পরে আপনি এই আশ্রম দেখাশোনা করেন তো? আচ্ছা আচ্ছা। এখানে যে কালী পুজোটা হয় সেটা কখন হয়? কালী পুজো মানে প্রত্যেক অমাবস্যাতেই হয়। প্রতি অমাবস্যাতেই পুজো হয়। আর যেটা বাৎসরিক একটা যেটা পুজো হয় সেটা কখন হয়? এটা মাঘী পূর্ণিমা, এটা ধরা দিন 5 দিন মেলা হয়। 5 দিন মেলা হয়। এই কালী পুজোকে ঘিরেই তখন মেলাটা বসে? মেলাটা বসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
যেমন কালী পূজায় হয়, অনুষ্ঠান হয়। আর এই মন্দিরটা কতদিন হলো তাও প্রতিষ্ঠা হওয়া? মন্দিরটা যেমন অন্তত 40 বছর, এটা নতুন আবার করা হলে ভেঙে। আচ্ছা, 40 বছর প্রতিষ্ঠা করা হলো, আর পুনঃস্থাপন করা হয়েছে মোটামুটি 2-5 বছর হবে নাকি? হ্যাঁ, 5 বছর। 5 বছর আগে আচ্ছা এটা নতুন করে বানানো হলো। আচ্ছা, ঠিক আছে। মন্দিরের পাশেই রয়েছে একটি ভৈরব স্থান। আশ্রম চত্বরে রয়েছে একটি জলের কল। গ্রামবাসীরাও এটি ব্যবহার করেন। এটি গুরুদেবের শয়নকক্ষ। আর তারই পাশে রয়েছে আরেকটি ঘর, যেখানে মায়ের ভোগ রান্নার বাসনপত্র রয়েছে। আশ্রমের একদম পাশেই রয়েছে আমলাবাদ গ্রামের প্রাথমিক বিদ্যালয়টি। আরও একটি মা মনসার মন্দিরের দর্শন পেয়েছি আমরা। এই গ্রামের পার্শ্ববর্তী গ্রাম গোয়ালহাটিতে রয়েছে বিশাল একটি ইটভাটা। এতটাই গরম এই জায়গাটি, যেখানে ভিডিও করতে গিয়ে আমাদের ক্যামেরা বারবার হিট হয়ে বন্ধ হয়ে যাচ্ছিল। সেখানে প্রতিদিন জীবিকার জন্য কত কষ্টে এনারা কাজ করেন। এরা এত কষ্ট করে বলেই তো আমরা ইটের তৈরি পাকা বাড়িতে সুখে থাকতে পারি। তবুও এই পরিশ্রমী মানুষদের কদর করে কজন? বনমাধবপুর বা আমলাবাদ গ্রামের এক প্রান্তে গড়ে উঠেছে সুন্দর একটি ফার্ম। এই গ্রামের বাইরের একজন ব্যক্তি সুব্রত মুখার্জি এখানে জমি ক্রয় করে এই ফার্মটি তৈরি করেছেন। এখানে নানা ধরনের মুরগি, মাছ ও কিছু ফল ও সবজি চাষ করা হয়। ভিডিওটিতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম নটরাজ চক্রবর্তী। তিনি এখানে থেকে এই ফার্মটি দেখাশোনা করেন। কি কি প্রজাতির রয়েছে এখানে ব্ল্যাক ফাইটার ছাড়া? ব্ল্যাক ফাইটার আছে, আর একটা ওই টিয়ারবি টোটাল একটা জাতি আছে, সেটা ওই দিকটা ওগুলো আছে। সব তারিখ দেওয়া আছে, সব তারিখ দেওয়া আছে, মানে এই তারিখে তাহলে বাচ্চা হবে এগুলো সব? হ্যাঁ, এই তারিখের মধ্যে হয়ে যাবে। ওই যে লড়াই মুরগি, ওই মুরগিটার দাম তো 8,000 টাকা। আচ্ছা, মাসে যদি 6 মাস অন্তর ডিম দেবে। আচ্ছা, ওই ব্রিডটার নাম কি আছে? মানে টিয়া পাখির ঠোঁট বলেই চেনে সবাই একে? হ্যাঁ, সবাই চেনে।
ফার্মটিতে আমাদের বিকেলটা খুব সুন্দর কাটলো। পুকুরের জলে পড়ন্ত সূর্যের প্রতিফলন দেখে মন ভরিয়ে বাড়ির পথে রওনা দিলাম। আশা করি বনমাধবপুর গ্রামটির ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব।